করেন। সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবে এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞ বললেন সবাইকে বাদ দেওয়ার বিষয়টি অযৌক্তিক। তারেক রহমানের নির্বাচন, এই নির্বাচনে তারেক রহমান এবং খালেদা জিয়া যে মনোনীত করেছেন যারা হাবিবুল ইসলাম হাবিবকে, তার জন্য আমরা সর্বোপরি সব কাজ করার ফাঁকে বেশি সময় দিতে হবে নির্বাচনে। আমাদের দাবি আজকে যতগুলো এই বাংলাদেশ সৃষ্টির পরে তারা মাটিতে যতগুলো নেতা তৈরি হয়েছে, আমার মনে হয় অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে নেতা আবির্ভাব করে সব থেকে ভালো কোয়ালিফাইড ঢাকা ইউনিভার্সিটির একজন মেধাবী স্টুডেন্ট হিসাবে উনি অধ্যয়ন করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে এবং ছাত্র নেতা হিসাবে গড়ে উঠেছিলেন। আর যে কারণে আজকে আমাদের কর্ণধার হিসাবে তারা কর্ণধার হিসাবে আমাদের মাঝে আছেন, বিএনপির কর্ণধার হিসাবে। অর্থাৎ আমরা আজকে বিএনপির যে ছাত্র ছায়, ওনার ছাত্র ছায় তারা কলরবাসী যে এগিয়ে গেছি অনেক দূর, নেতৃত্ব লিডারশিপ কোয়ালিটিতে আমরা অনেক দূর, আমরা তার নেতৃত্ব দ্বারা আমরা অনেক খুশি। তার কাছে ছিল না অতীতের ইতিহাস বলে, তাদের কাছে ছিল না অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসা দিয়েছে। আর এই ভালোবাসার কারণে আজকে অতীতে 10 বছর আগে, 20 বছর আগের যে বিএনপির যে কর্মীরা তৈরি হয়েছিল, আজকে তার থেকে আমার মনে হয় দ্বিগুণ কর্মী তৈরি হয়েছে শুধুমাত্র ভূমিকার কারণে এবং তার উদারতা, সরলতা, মানসিকতা এবং যোগ্যতা, সর্বোপরি সবকিছু মিলে একজন যোগ্যবান নেতা হিসেবে উনি এখনো বিদ্যমান আছে। অর্থাৎ আমরা তার নেতৃত্বকে স্বাগত জানিয়ে আগামী দিনের এই উন্নয়নের ধারা, উনি যে উন্নয়ন করেছেন যখন ক্ষমতা ছিল, যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলেন, আজকে আমার মনে হয় তার থেকেও ভালো কোনো জায়গায় পৌঁছে নির্বাচিত হওয়ার পরে এমপি যদি আল্লাহ বানান তাহলে মন্ত্রী অবশ্যই হবেন বলে আমরা তালাবাসী ইনশাআল্লাহ এটা আশা করি ইনশাআল্লাহ। তো আমরা দলবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে এই এলাকার সাধারণ জনগণ, নবপুর জনগণের মাঝে একটু সময় দিয়ে নির্বাচনের কাজে একটু সময় দিতে হবে এবং কাজ করে যেতে হবে। নিশ্চয় সারা জেগেছে সাধারণ জনগণের মাঝে যে হাবিবুল ইসলাম হাবিব আগামী দিনের নেতৃত্ব দিক এবং মন্ত্রী হিসাবে আমাদের মাঝে আসুক, আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তার মাধ্যমেই, এবং সেটা এলাকাবাসী মনে করে। অর্থাৎ আমরা যেন এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে নির্দেশনা তারেক রহমানের পক্ষ থেকে, হাবিবের পক্ষ থেকে যে নির্দেশনা আসছে, যথাযথভাবে যেন আমরা এটা কাজ করতে পারি, পালন করতে পারি এবং চেইন অফ কমান্ড কখনো নষ্ট করা যাবে না। ভালোবাসা দিতে হবে, তাহলে আমাদের সম্পর্ক ভালো থাকবে এবং তাতে ভালো রেজাল্ট আশা করা যাবে। আমি অনুরোধ করব সকল কর্মী, নেতা কেউ ভেদাভেদ না হয়ে সাধারণ জনগণের মধ্যে মিশে আগামী দিনের নির্বাচনের যে ভোট কালেকশন এটা যেন অব্যাহত থাকে, এটা আমরা আশা ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেম্বার এলাম, মেম্বারি পেতে দেবো ভোট ক্যাটেগরি নিয়ে চেয়ারম্যান। এটা আমি আপনারা নিয়ে আসছি প্রধানমন্ত্রী হিসাবে। আপনি ওই রাত্রি এই বলিলেন যে দুম্বার গোস্ত নিয়ে যাও, তো আপনি যে আমার দেখ করলাম বুকের হাড়ে চাপ দিল। এই দুই লোক কত কষ্ট করে আমার ফসল কষ্ট করেছিলেন ওরা আমার কাছে। আমি ওই রাত 1টার দিকে আমি ওই দুম্বার গোস্ত তেঁতুলিয়া ইউনিয়ন কেন পাইনি আমি তদরই করেছিলাম। যাই হোক, এই ইউনিয়নে আমার ভালোবাসা আছে, এই ইউনিয়নের মাটি মানুষের সাথে আমার মহব্বত। কোনো লোক যদি এখান থেকে যায় আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। সকল অফিস আদালতে যেখানে যদি কোনো কাজ থাকে, কষ্ট থাকে, কেউ পেরেশানি দিচ্ছে, আমি পেরেশানি উপেক্ষা করি, আমি তাদেরকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করি, কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করি।
আগামী দিনের আজকে অনুরোধ আমার আজাদ সাহেব এই মাদ্রাসার প্রতি আমি যতটুকু জানি, আমি জানি না বিস্তারিত, তবে আমার জানা মতে এই মসজিদ মাদ্রাসা এতিমখানা এই বিষয়ে সে যথেষ্ট আন্তরিক আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করে। কথা বলে না, আমি পাই না, হয়তো আমার কাছে ওইভাবে পরিচিত সেভাবে ছিল না। তা আমি সারা জায়গায়ছি এবং বলেছি, আজকেও এটা নিয়ে শেয়ার করলাম যে এই মাদ্রাসার এই এতিমখানার যে অবস্থা, মসজিদের যে অবস্থা, মসজিদটাকে আল্লাহ মেহেরবাড়িতে হয়তো সুন্দর সবাই সহযোগিতার কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে মাশাআল্লাহ, কিন্তু টয়লেটের যে অবস্থা এটা অত্যন্ত দুঃখজনক, আপত্তিকর, এবং এটা অর্থনৈতিক সংকটের কারণে প্রশাসনের কাছে অনেক টাকা আছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে টাকা আছে, শ্মশান মন্দিরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে। আমি দেখেছি প্রকল্পগুলো, আমি দেখেছি সবগুলো, আমি চেয়েছি যে প্রকল্প এখানে এইভাবে দেওয়া হয়েছে, আমাদের অবহেলিত অবস্থা আছে যেখানে পাওয়ার যোগ্য সেখানে দেওয়া হয়। আমরা কয়েকবার আমার ইউনিয়ন স্যারের কাছে দরখাস্ত করেছি, সাতক্ষীরা ডিসি অফিসে করেছি, জেলা পরিষদে করেছি, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি পর্যন্ত। আমি একটা জিনিস অনুরোধ করবো, আপনার দুই চারজন লোক আগে ইউনোর কাছে ওখানে যাবেন, এখান থেকে বাজেটটা নিয়ে আমি ডিসি সাহেবের ওখানে আপনাদের নিয়ে যাবো, আজাদ সাহেবের সাথে নিয়ে যাবো, আর সাথে আরো কেউ গেলে এলাকা আছে কেউ গেলে যাবো। ওই ভোটের কার্যক্রম যেহেতু আমাদের ঘনিয়ে আসছে, এর ফাঁকে একটু সময় গুলি, আর আপনারা হুজুর আপনাদের কাছে আমার নিবেদন, আমার যারা হাবিবুল ইসলাম হাবিব, উনি একজন স্বপ্ন, ওনার মতো কর্মঠ ব্যক্তি আমি এই যাবৎ বাংলার সৃষ্টি হওয়ার পরে এই যাবৎ পর্যন্ত আমি দেখি ঠিক, এবং শিক্ষা অনুরাগী আল্লাহদেরকে মুসল্লিদেরকে অনেক ভালোবাসেন, এবং উনি ন্যায়পরায়ণ লোক, ভেদাভেদ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে উনি কাজ করে যান, উনি কাজকে ভালোবাসেন। তা আমরা ওনাকে ভোট দিয়ে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে তার দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমি আগামী দিনগুলো আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, জানাই আসছি, আপনি আজাদ সাহেবকে নিয়ে একটু আসবেন, আর রবিবারের পরে সোমবারের পরে কিন্তু গেলে আর সব বন্টন সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আর আমি সময় দেবো না, যেহেতু একটা পেটসি আমাদের অফিসের ওখানে একটা উদ্বোধন আছে, দেখি সেখানে পার্টিসিপেশন করতে পারি। এই লাউতলার মানুষ অবহেলিত, লাঞ্ছিত, অনেকবার দেখেছি, আসছি, কিন্তু হয়তো সবার সাথে মোলাকাত হয়নি। এই এলাকার মানুষের জন্য আমি অফিস থেকে যৌতুক করার আমি সেটা করেছি আমার অবস্থান। কেউ না করি গল্প দেয়, আর আমি করে গল্প দিই না। আজকের এই পরিবেশে আপনাদের বলতে বাধ্য হয়েছে যে সমস্ত বিষয়গুলো, তেঁতুলিয়া ইউনিয়নের অনেক বিষয় আছে যা তার থেকে অনেক কিছু হয়। আমাদের তো রাজধানী বলতে গেলে বাংলাদেশের রাজধানী ঢাকা, আর আমাদের এই সমস্ত ইউনিয়নের রাজধানী হলো তালা, ইউনিয়নের রাজধানী হলো তালা। তাহলে এখান তালার থেকে বন্টন, অর্থনৈতিক অবস্থা, বন্টনগুলো অর্থনৈতিক দিক থেকে যে সরকার যে সাপোর্টটা দেয় সেই বন্টনটা ওখান থেকে কেউ বর্ষ করে, কারো পার্সিয়ালিটি হয়ে যায় অনেক ক্ষেত্রে, খবরদারি করে অনেক নেতা আছে। আমি মনে করি যে সমতা থাকুক, সমানভাবে বন্টন হোক, যেখানে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা, যেখানে আসলে একটা অবস্থা দুর্বল তৈরি হয়েছে, সেখানে শক্তি সঞ্চয় করতে হবে প্রশাসনের দিকে।